গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে গণভোট নিয়ে তাদের মধ্যে রয়েছে অস্পষ্টতা। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2026 সালের 12 ফেব্রুয়ারি হবে গণভোট ও জাতীয় নির্বাচন। এই তফসিল ঘোষণার পর চায়ের দোকান, ফুটপাত থেকে শুরু করে সব জায়গায় আলোচনার কেন্দ্রে নির্বাচন। একই সাথে যদি বোঝানো যায় মানুষকে যে ভোটটা কিভাবে দিতে হবে, কোনটা কোন সিস্টেমে, সেই ক্ষেত্রে মানুষের সময়টা 2 দিন নষ্ট হলো না, খরচও কমলো গভর্নমেন্টের। বহুদিন পরে বাংলাদেশের সব মানুষ আশা করছে যে একটা সুষ্ঠু একটা সুন্দর পরিবেশে একটা নির্বাচন হবে। সাধারণ জনগণ, বাংলাদেশের মানুষ এটাই চায় এমন একটি সরকার গঠন হোক যারা জনগণের কথা ভাববে। নিজের দেশ, সেক্ষেত্রে আমরা সবাই ভালোটাই এক্সপেকটেশন করতেছি, যার পর যে যাকে ইচ্ছা তাকে দিবে আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। আবার অনেকেই প্রথমবার ভোট দেওয়ার কথা জানিয়ে উচ্ছ্বাস জানান। লাইফের 35 বছর এসে প্রথম ভোটটা দিতে পারবো, এই জন্য আমার কাছে একটা অন্যরকম আবেগ এবং ফিলিং কাজ করছে। গণভোটটা কি সেটা বুঝতেছি না, হয় কারোর কাছে শুনতে হবে, নয় কি কোনোভাবে বুঝতে হবে। সেটা গণভোটটা কি সেটা আমি নিজেই জানি না। গণভোটটা অবশ্যই নির্বাচনের দিন না দিয়ে যদি আগে দিত, এটা আরো ভালো হতো। এবার সুস্থ নির্বাচন হবে এবং গণতন্ত্র নিয়ে যেভাবে মানুষ ভোট দিতে ইচ্ছুক ওভাবেই দিতে পারবে ইনশাল্লাহ। রাজধানীর বাইরে গ্রামীণ এলাকায় চলছে মনোনয়ন, প্রচারণা আর নানা গুঞ্জন। ভোট নিয়ে তাদের মধ্যে উৎসবের আমেজ। আমি যে এলাকা অবস্থান করছি সেই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত, অবহেলিত এবং মানবতভাবে জীবনযাপন করছেন। তা চায় তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হোক। আজকে সারা দেশের মানুষ জাগ্রত, আজকে সারা দেশের মানুষ আনন্দিত। 18 বছর পরে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পাচ্ছি। সব মিলিয়ে নির্বাচনী তফসিল ঘোষণার পর জনগণের প্রতিক্রিয়া যেমন আছে আশাবাদ, তেমনি আছে কিছুটা উদ্বেগও। তবে সবাই চাইছেন একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।